গুড মর্নিং বন্ধুরা, দেখো ছাদে হাওয়া কি আর তেমন ফুল ফুটেছে। এই দেখো এইখানে একটা, ওই দেখো একটা। ছাদে এসছি, আমি তো রোজকার নিয়মে একবার দেখতে আসি কোন গাছ কেমন আছে, কি ফুল ফুটলো না ফুটলো এইসব দেখতে আসি। এসে এত ভালো লাগছে, তোমাদেরকে একটু না দেখে আর পারলাম না। দেখো এই গাছে আজকে কটা ফুটেছে, কটা। এইখানে দেখো তিনখানা, এইখানটায় তিনখানা। ও পাশে গিয়ে দেখাচ্ছি। এখন বাসি কাপড়ে তো আমি তো গাছে হাত দেবো না। এই যে এইখানটায় দেখো তিনটে, এবার দেখা গেছে এই যে তিনটে, আর এই যে একটা, মানে টোটালে 5টা ফুটেছে। একটা, এই তিনটে, 4টে, আর এই একটা। এই দেখো ডাল কেটে লাগিয়েছিলাম, ওই জবা গাছটা তো একটা জবা ফুটেছে। এটা অনেকদিন পর পর ফোটে, কিন্তু ফুটছে একটা করে। লক্ষ্মী জবা 2টো, আজকে বেশ ভালোই ফুল ফুটেছে একটা একটা করে। এই যে ঘিয়ে কালারের জবা একটা, আর এখানে গোলাপি জবা 3খানা, কিন্তু এরা একটু লেটে ফোটে, এখনও কড়ি কড়ি রয়েছে। ওই মাথায় ও 4খানা, এই যে আর একটা, ওই মাথায় একটা, এইটা, এই একটা, এই একটা, এই একটা, একটা অ্যালমন্ডা, 2টো অ্যালমন্ডা, এখানে আর একটা আছে। আর এখানে দেখো 3খানা কলকে, আর ওই একটা 4টে। আর ঘিয়ে যাবা এইখানে আর একটা, এইখানে একটা, আর ওইখানে একটা। চলো, আজ বেশ সুন্দর হাওয়া ছাদে। আর এই হলো আকাশ বাতাস, মেঘও আছে হালকা, হাওয়ায় গাছগুলো নড়ছে, বেশ ভালো লাগছে। এই দেখো দেখো দেখো, আরে এ কেমন দুলছে, ও কেমন দুলছে। চলো যাই, ছেলের তো আজকে পরীক্ষা আছে, কাজবাজ শুরু করি, আবার পড়াতে একটু বসবো, তাহলে পরে আবার আসছি। 11টা 6 বন্ধুরা। এই যে গতকাল দেখিয়েছিলাম শুরু হয়েছিল, আজকে এই দেখো ফ্লোরটা হয়ে গেছে, দেয়ালটা বাকি, রান্নাঘরের কাজ করছে এখন। চলো রান্নাঘরের কাজ দেখে আসি। আর আমার ফোনে চার্জ হচ্ছে 10%, তাই ফ্ল্যাশ জ্বলছে না, দেখাতে পারলাম না। এই কালার লাগিয়েছি, কাট কাট মতন, আমার খুব পছন্দ হয়েছিল জিনিসটা, কাট কাট মতন। আর মিস্ত্রি কাজ করছে, একদম 10% আছে, লো ব্যাটারি। এই যে এই দুয়ারটা করেছে কালকে, দরজার এইটুকুনি ছিল না। এই যে আমার ভদ্রলোক চলে এসছে দেখতে, আর ওই যে আমার রান্নাঘরের ভেতর আরও দেখে গেছিলাম। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো মঙ্গলবার, আর এখন বাজে একটা এক। ফোনে একদম চার্জ ছিল না, বাড়িতে এসে ফোনটা চার্জে বসিয়ে দিয়ে কিছু কাজ করে নিয়েছি। কী কাজ করেছি, বাসন তুলেছি, ঠাকুর বাসন মেজেছি, মাসি বাসন মেজে দিয়ে গেছিলো, সেই আমরা বেরোচ্ছি, মাসির তখনও মানে ধোয়া হয়নি। বলছি মাসি বাসন কটা দাও, আমি রেখে দিই, কড়াই তুমি পরে মাজো। রাখো, দেখছি মাসি মাজা হয়ে গেছিলো, কড়াইটা ধুচ্ছে, তাড়াহুড়ো করে দিয়ে দিয়েছে, বাসনটা ধরে রেখে চলে গেছিলাম। সেই বাসন তুলেছি সব ঝুড়িতে, তারপরে উপরে ঠাকুর বাসন মেজেছি, তারপরে কি রান্না হবে বার করেছি, সেই বাটি কুটি বার করেছি, খেলাম, ফোন চার্জে বসিয়ে দিয়ে কাজগুলো করেছি। এখন মাছ ভাজা বসিয়েছি, এই যে ইলিশ মাছ ভাজা বসিয়েছি, বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। এর মাঝখানটা একটুখানি একবার উল্টে দিয়েছি সবে, মানে 1 পিঠ সবে ভাজা হয়েছে। মাঝখানটা এরকম একটু ফাঁকা করে এইখানটা একটু কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটা ঢেলে দেবো। মশলা এই যে সবে বেটে নিয়ে আসলাম, শাপলাও ছাড়াচ্ছিলাম। আর এইদিকে কর্তা পুঁটি মাছের মধ্যে আরও কিছু মাছ এনেছিল, পুঁটির মধ্যে ছিল শোল মাছের বাচ্চা, ছোটো ছোটো, ওই পুঁটির থেকে একটু বড় মাপের শোল মাছের বাচ্চা, আর ছিল পোনা মাছের বাচ্চা, সেগুলো এইটুকু দিয়ে সেই কটা খুঁটে রেখে দিয়েছি, আলাদা করে কোনো তরকারি করবো। আর পুঁটি মাছ দিয়ে আজকে এই হবে, কী বলে ওর নাম, শাপলা দিয়ে হবে।
আর ইলিশ মাছ সর্ষে পোস্ত হবে, ব্যাস এই হলো রান্না আজকে। তোমরা জানো আজকে ছেলেমেয়েরা তাড়াতাড়ি চলে আসবে, মানে গতকাল থেকে এক্সাম আরম্ভ হচ্ছে, টেস্ট এক্সাম। মেয়ের 12:30টায় ছুটি, ছেলের 1:30টায় ছুটি। ছেলেকে কর্তা আনতে যাবে আর মেয়ে একা একা চলে আসতে পারে, অটো করে চলে আসবে। তবে আমার মনে হচ্ছে ও ট্রেনে আসবে, ওর বন্ধুবান্ধবরা ওই যে মদনপুর থেকে আসে তো, ওদের সঙ্গে আসবে। ও শিমুরালিতে নেমে পড়বে আর ও মদনপুর চলে যাবে, মানে ওই বাচ্চাটা মদনপুর চলে যাবে, মেয়ের বান্ধবী। তা মনে হচ্ছে ট্রেনে আসবে। গতকাল বললো মা আমি ট্রেনে আসবো না, ট্রেনে আসলে না অনেকক্ষণ স্টেশনে বসে থাকতে হচ্ছে, আমাদের 12:30টায় ছুটি হচ্ছে, ট্রেন হচ্ছে সেই 1টায়। কিন্তু আজকেও এখনও আসেনি, তার মানে বন্ধুদের সঙ্গে ট্রেনেই আসতে হবে, বসে থাকবো চল বাড়ি গিয়ে তো কোনো কাজ নেই, এই ভাববে। ঠিক আছে বন্ধুরা, আমার মাছ পোড়া লেগে যাচ্ছে, আমি ই করে দিই, বেশি ভাজবো না, সর্ষে পোস্ত বাটা করবো, হালকা একটু আমি ভাজি, কারণ তাহলে তেলটা ভালো বেরোয় মাছের, আমার তাই মনে হয়। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তাহলে পরে আসছি আবার। খেয়ে উঠলাম এইমাত্র, বাসি তরকারি ছিল বাঁধাকপির তরকারি গতকালকের, আর ডাল গরম করে দিয়েছিলাম। সকালে কর্তাও ডাল দিয়ে খেয়েছে আর বাঁধাকপি দিয়ে খেয়েছে, আর ছেলেমেয়েরা ডাল দিয়ে খেয়েছে আর আলু ভাজা দিয়ে খেয়েছে। সকালে শুধু আলু ভেজেছি আর ডাল গরম করেছি, বাঁধাকপি গরম করিনি, বাঁধাকপি দিয়ে খেয়ে নিলাম এখন। এই দেখো আমি এইভাবেই শস্য পোস্ত করি, মাছ ভাজাই যে হালকা করে ভেজে নিয়েছি, মাঝখানটা ফাঁকা করে কালো জিরে দিয়ে দিলাম, ফোড়নটা হয়ে গেল। আর এই যে মশলা বেটে রেখেছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা, একদম বাটার মতনই হয়েছে, একটু কম, পাটার মতন অত কি আর হয়, তবু হয়েছে, ভালোই হয়েছে। এই মশলাটা দিয়ে দিলাম, এবার সামান্য একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো, তারপরে নুন হলুদটা দেবো, এই হয়ে গেল। এবার জল দিয়ে দেবো, সব মাছের মধ্যে মিশে গেল, হয়ে গেছে। এবার জল দিয়ে দিই, তারপরে নুন হলুদ দেবো। 1:49 বন্ধুরা। এই যে কর্তার জন্য শসা টমেটো, আজকে মৌসুম্বি না, আজকে বাতাবি, লঙ্কা লবণ দিয়ে মাখা হবে। আর এখানে সেই ওইটা দেখিয়েছি মনে হয় না, ভুলে গেছি আমি দেখিয়েছি কিনা, ছেলেমেয়ের জন্য আলু ভেজেছিলাম, অল্প একটু আলু রয়ে গেছে, দেখিয়েছি হয়তো মনে নেই, ওরা খেয়েছে, অল্প একটু রয়ে গেছে। আর এই হলো শাপলা দিয়ে পুঁটি মাছ করেছি, পুঁটি মাছ এনেছে কর্তা, দেখালাম, শাপলা দিয়ে পুঁটি দেখে নিয়েছে তো। এ দেখো হালকা ঝোল, জিরে ফোড়ন লঙ্কা চেরা, ঝোল খুঁজে পাচ্ছ না, ওই যে হালকা ঝোল একদম তলায়, এর থেকে ঝোল হলে ভাল লাগবে না, শাপলা না জল ছাড়ে পরে আরও। আর এইটার মধ্যে ইলিশ মাছের সর্ষে পোস্ত বাটা দিয়ে করেছি, কিন্তু আজকে সব পাকা লঙ্কা দিয়েছি দেখে মাংসের মতন কালার হয়ে গেছে, হলুদ না, কালারটা লাল হয়ে গেছে, সব 5-6টা লাল লঙ্কা দিয়ে দিয়েছি, তার জন্য কালারটা এরকম হয়ে গেছে। এই হলো রান্নাবান্না আজকে, আর কোনো রান্নাবান্না নেই। ম্যাডাম চলে এসছেন, এসে ঘর ঝাড় দিয়ে দিয়েছে, এখন ওই যে কোটোটা ধুয়ে নিয়ে আসলো, ওই কোটোটায় বিট লবণ ভরবে। বাবা এই যে এইটা দিয়ে খায়, মানে আমার কর্তা আর কি, এই যে টক দই দিয়ে গোলমরিচ আর বিট লবণ দিয়ে খায়, তো দুটোই শেষ হয়ে গেছিলো, কর্তা সকালে নিয়ে আসছে, প্যাকেটটা কই দে, এই যে দুটোই শেষ হয়ে গেছিলো, 2-3 দিন ধরে নর্মাল সাদা লবণ দিয়ে খাচ্ছে, তাই গোলমরিচটা ভরলো এই মাত্র। এই যে এটার মধ্যে গোলমরিচ ভরেছে, এটাতে পেপারই লেখা আছে, তাই পেপারের মধ্যে পেপারই রেখেছি, আর এইটার মধ্যে বিট লবণ ভরবে। তাহলে বন্ধুরা আজকের মতন গল্প আমার এখানেই শেষ, কারণ রান্না বান্না হয়ে গেছে, এখন গ্যাস মুছবো, ছেলে চলে আসবে, ছেলেকে পরিষ্কার করাবো, আমি চান করবো, পুজো দেবো, খাবো দাবো, ব্যাস হয়ে গেল। রান্নাবান্না দেখিয়ে নিয়েছি, আজকে মনে হয় ওই বাড়ি গেছিলাম না, এটা ওটা করে ভিডিও বড় হয়েছে নাকি জানি না, তার জন্য। আর তাছাড়া আমার অনেক পিছনে রয়েছে, বড় ভিডিও হলে এডিট করতেও সময় লেগে যায়, আর ভিডিওটা ঠিক করে ছাড়তেও পাবো না, তার থেকে ছোটো হওয়া ভালো। তোমরা সারাদিনের গল্পটা তো জেনে গেলা, তোমাদের মেন গল্পটা নিয়ে জানানো যে আমি কি করছি, ব্যাস হয়ে গেছে গল্প জানানো। তাহলে আজকের গল্প আমার এখানেই শেষ। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা, বিট লবণ ভরছে, টাটা।